হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি মুরগি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। সেজন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আলুগুলোকেও ভেজে নেব। আমরা সবাই জানি বিরিয়ানির মধ্যে আলুটা ভেজে নিলে আলুটা খেতে খুব ভালো লাগে। আমার আলু ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি আমি আলুগুলোকে। যে পাত্রে বিরিয়ানি রান্না করব সে পাত্রে তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে এর মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। হালকা ভেজে এর মধ্যে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিব। আমার শুকনা মরিচ বাটা খাওয়া হয় না। মশলাটা হালকা ভেজে এর মধ্যে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিব। অল্প বিরিয়ানির মশলা আমি রেখে দিব, সেটা আমি পরে ব্যবহার করব। মশলা ভালো করে ভেজে এর মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে দিব। মাংসটা মশলার সাথে নেড়ে চেড়ে এর মধ্যে আমি ভাজা আলু দিয়ে দিব। আলু, মাংস ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলে রাখি আমি এর মধ্যে আধা কাপের মতো গরম পানি আর লবণ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আমার মাংস, আলু তৈরি। এগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিব। আমি কোনো বাড়তি মশলা বা তেল ব্যবহার করব না। এই পাত্রের মধ্যেই আমি চালটা দিয়ে ভালো করে ভেজে নেব। চাল যত ভালো করে ভাজা হবে, বিরিয়ানি তত সুস্বাদু হবে। তুলে রাখা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এখন চালটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন চাল কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি আন্দাজ করেই পানি দেই। দুধ দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিচ্ছি, বাদাম বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি তুলে রাখা মাংস দিয়ে দিচ্ছি। চালের সাথে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চালটাকে চেক করে দেখতেছি, হ্যাঁ, আমার রান্না হয়ে গেছে। খুবই সুন্দর গন্ধ বের হয়েছে, যা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এখন আমি পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ উপর দিয়ে সাজিয়ে দেব।